আজকে আমরা কনিক ইনসাইটের এই পর্বে সূরাতুন নাম নিয়ে আলোচনা করব। আমরা এই সূরা থেকে কয়েকটি ইনসাইট নিয়ে আলোচনা করব। প্রথমত আসি সূরাতুন নামল। আমরা জানি নামল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। এই সূরার মধ্যে পিঁপড়া সংক্রান্ত একটি মাত্র আয়াত এসেছে, অথচ এই সূরাটা আরও অনেক বড়, অনেক বিস্তৃত। ওই একটি আয়াত থেকেই এই সূরার নামকরণ পিঁপড়া হয়েছে। এখন নিশ্চয়ই ওই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ হবে এবং এখানে অনেক আমাদের জন্য শিক্ষা থাকবে এটির মধ্যে। আমরা জানি সুলাইমান ইসলাম এবং তাকে রাজত্ব দেওয়া হয়েছিল, তাকে পশু পাখির ভাষা শিক্ষাদান করা হয়েছিল। হযরত সুলাইমান ইসলাম যখন তার যে বাহিনী রয়েছে যখন চলে যাচ্ছে, তখন হঠাৎ কোনো প্রতিমধ্যে একটি পিঁপড়া বলে উঠল, قالت يا أيها النمل ادخلوا مساكنكم ولا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। যে হে পিঁপড়ারা, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো, যাতে সুলাইমান ইসলাম এবং তার সৈন্যরা তোমাদেরকে পিছিয়ে ফেলতে না পারে, না বুঝে বা না অজ্ঞতা সারে। অর্থাৎ এখানে পিঁপড়াটি হযরত সুলাইমান ইসলামকে এবং তার সৈন্যদের কোনো সে এখানে দোষ দিচ্ছে না এই জায়গায়, যে সে তার দায়িত্ব হচ্ছে পালন করছে বরাবরই। কারণ তার কমিউনিটি, তার সোসাইটিকে সে সতর্ক করছে, যেখানে তাদের কোনো এখানে দোষ থাকবে না, যে তোমরা যে সতর্ক না হও, তোমরা যে তোমাদের বাসস্থানে প্রবেশ না করো। এখানে পিঁপড়াটি আসলে একই জায়গা থেকে সে দুইটা বিষয়কে কভার করতেছে। একটা হচ্ছে হযরত সুলাইমান ইসলাম এবং তার সৈন্যদের যে প্রতি সে কোনো এখানে অভিযোগ তুলছে না, এবং একই দিকে তার যে সোসাইটি, যার কমিউনিটি, তাদেরকে বলছে তোমাদের সতর্কতা থাকতে হবে, চাই তোমরা তোমাদের বাসায় চলে যাও। আমরা যে বিষয়টা এখানে আমরা দেখতে পাই সেটা হচ্ছে পিঁপড়াটি ইনসেক্ট, এবং তার এখানে ইন্টেলেকচুয়ালিটিটা খুব বেশি ফোকাস হয়েছে। সেটা হচ্ছে সে তার দায়িত্ব পালন করছে, তার সমাজকে সে ভাবছে, সে সমাজকে, সোসাইটিকে ক্ষতির দেখে সে সতর্ক করছে, এবং সেখানে নিজেদেরকে সতর্ক থাকার ব্যাপারে সে অন্যদের কোনো দোষ দিচ্ছে না, নিজেকে সতর্ক থাকাটা গুরুত্বপূর্ণ। এবং এই কথা যখন ওখানে সুলাইমান ইসলাম শুনতে পেলেন যে পিঁপড়া তার যখন সোসাইটিকে সেভাবে সতর্ক করছে, তখন তিনি একটি মুচকি হাসি দিলেন। তাহলে এখানে আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি আমাদের এখানে লক্ষ্য করা যায় সেটা হলো যে এই একটি আয়াত মাত্র যে পিঁপড়া এখানে বর্ণিত হয়েছে, আর এরকম এখানে আয়াত নেই। ওই আয়াত থেকে ঈশ্বরের নাম করো। এবং একটি ঘটনা এখানে আমাদেরকে বলে দেয় যে আল্লাহ তাআলা যে একটি ছোটো পিঁপড়াকেও কতটা ইন্টালেকচুয়ালি সৃষ্টি করেছেন, যে সেও তার সমাজ নিয়ে ভাবে, তার কমিউনিটি নিয়ে ভাবে, এবং তাদের ভালো কাজের, ভালো মন্দের ব্যাপারে সে খোঁজখবর রাখে। তো এই আয়াত আমাদেরকে সে শিক্ষা দেয় যে আমরা তো উই আর হিউম্যান বিং, যে আমাদের সমাজের দায়িত্ব আছে যে সোসাইটির যে কৌমদেরকে নিয়ে তাদেরকে ক্ষতি সম্পর্কে সতর্ক করা, তাদের ভালো মন্দ আমাদেরকে ভাবতে হবে। আয়াত কিন্তু খুব ছোটো এবং একটি মাত্র আয়াত পিঁপড়ার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পিঁপড়ার এই এখানে তার যে ইন্টেলেকচুয়ালিটি সেটা খুব সুন্দর ফুটে তুলেছেন, এবং সেটা মানুষের জন্য পরবর্তী আখিরাত জাযা কোরআন কারিমের স্থান দিয়েছেন একটা পিঁপড়ার কথা।